ভাবি আমি গাড়ির চাবিটা নিলাম আর 1000 টাকা নিলাম। 1 মিনিট, গাড়ির চাবি আর টাকা রাখো। কেন ভাবি? আমি রাখতে বলছি তো রাখো। তুমি এই ঘরটাকে কি মনে করে রাখছো? তুমি যে গাড়ির চাবি নিতেছো, তোমার ভাইয়াকে একবারও জিজ্ঞেস করছো যে তোমার ভাইয়ার গাড়ি লাগবে কিনা? ভাবি আজকে আমার কলেজে এক্সাম তো, আর আমার এমনিতে লেট হয়ে গেছে গা, এই জন্য গাড়ির চাবিটা নিছিলাম আর পেট্রোল ভরার জন্য 1000 টাকা নিছিলাম। এক্সাম হয়েছে তো কি হয়েছে? সারা জীবন কি এক্সামই দিবা নাকি নিজে কিছু ইনকামও করবা? কি কষ্ট লাগতেছে? কষ্ট লাগারই কথা। যখন মন চায় টাকা নিয়ে যাবা, যখন মন চায় গাড়ির চাবি নিয়ে যাবা। আর কতকাল বেকার থাকবা? নিজে কিছু করবা নাকি সারা জীবন ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাবা? সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে। আমার কাছে 100 টাকা আছে, বাসে যেতে পারবো। কি ব্যাপার? কি এমন হয়েছে যে দেওয়ার ভাবি থেকে মাপ চাইতেছে? আরে কিছু না ভাইয়া, আজকে আমার এক্সাম তো, আর ভালো প্রিপারেশন হয় না, এই জন্য ভাবির আমি সরি বলতেছি। এখন লুকাইতেছো কেন? সত্যিটা বলো তোমার ভাইয়াকে। আচ্ছা আমিই বলতেছি। পারভেজ, ওরে বুঝাও তুমি। ও তোমাকে না বলে যখন মন চায় টাকা নিয়ে যায়, গাড়ির চাবি নিয়ে যায়, এমন হলে কিভাবে চলবে? সবই বুঝতে পারলাম, কিন্তু তুমি ওকে গাড়ি চাবি দাও না কেন? আরে আমার এই জন্য গাড়ির চাবি দিনে যদি তোমার দরকার পড়ে। কিন্তু আমি তো তোমাকে একবারও বলি নাই গাড়িটা আমার দরকার। তুমি বলো নাই ঠিক আছে, কিন্তু আমি তো তোমার ভালো চাইছি, এই জন্যই আমি ওরে না করে দিছি। তুমি আমার ভালোর জন্য বলছো? তুমি আমার ছোট ভাইকে যেভাবে না করছো, এটাকে হিংসামি বলে। আর এই হিংসামির জন্য ঘর সংসার নষ্ট হয়। তুমি কি চাও আমি ওকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেই, যাতে সমাজের লোক জানো ও অকর্মা বকাটে, এটা ওর ভাবি ভাবে? আর গাড়ি চাবি শুধু ওকে নাই দিতে হবে, এটার জন্য আমি না বলতাম, তুমি কেন না বললাম? তুমি জানো এই দুনিয়াতে আমাদের মা বাবা বলতে কেউই নেই কা। আমি ছোট থেকে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে এই সয় সম্পত্তি তৈরি করছি, তারপর তোমাকে বিয়ে করছি। আর আমার নিজের ছোট ভাইকে আমি এমনভাবে তৈরি করছি যে তো একটা ভালো কলেজে পড়াশোনা করতে পারবে। আমার এত কিছু থাকা সত্ত্বেও যদি আমার ছোট ভাইয়ের এত স্ট্রাগল করতে হয়, এত কষ্ট করতে হয়, তাহলে আমার এত কিছু থেকে আর ওর বড় ভাই হয়ে আমার লাভ কি হলো? আর আমি এত কষ্ট করে এত সম্পত্তি কেন করছি জানো? যাতে তুমি আর আমার ছোট ভাই, তোমাদের সব স্বপ্ন আমি পূরণ করতে পারি, তোমাদের দুজনকে ভালো একটা ভবিষ্যৎ দিতে পারি। আর আমার এত সয় সম্পত্তি থাকার পরও তুমি যদি ভেবে থাকো আমার ছোট ভাই আমার থেকে আলাদা থাকবো, আমার থেকে দূরে থাকবো, তাহলে তুমি ভুল ভাবতেছো দিশা। পারভেজ, আমি ওরে তেমন কিছু বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি ওর লাইফে ওর কিছু করার দরকার, ওর নিজের পায়ে দাঁড়ানোর দরকার। হাসনাইন, যদি তুমি আমার কথা কষ্ট পেয়ে থাকো, আই এম সো সরি। আসলে ভাইয়া ভাবির কোনো দোষ নাই, দোষ হইলো আমার। আমার 25 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু করতেছি না, তোমার ঘাড়ের উপর বসে বসে খাইতেছি। আর এইসব বলো তো ভাবির অধিকারী আছে, এই জন্য ভাবি আমাকে বলছে। তুই চুপ থাক, তোর কেউ টাকা ইনকাম করতে বলছে? তুই ঠিক মতো পড়াশোনা কর, বাদ বাকি সব আমি দেখে নিব। আর আমার বিশ্বাস তুই জীবন অনেক কিছু করতে পারবি। আর আমি ভালো করে জানি তুই পড়াশোনা করস, তুই কোনো বকাটের ছেলেদের সাথে চলাফেরা করস না। আর তিশা, আজকে যেটা হয়েছে আমি চাই এটা যেন আর কোনোদিন না হয়। আর ভাবি হলো মার মতো, আমি চাই তুমি ওকে তোমার সন্তানের মতো স্নেহ করো। ওর তুমি টাকাটা চাবিটা দাও। এই যে টাকা, আর এই যে গাড়ির চাবি। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া। আমার এক্সামের জন্য লেট হচ্ছে, আমি গেলাম। হ্যাঁ তিশা, আই এম সরি। আমার কথা যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, আমার মা বাবা এই দুনিয়াতে কেউই নেই। হাসনাইন আমার একটা মাত্র ভাই। আমি চাই না ওর মাঝখানে আমার মাঝখানে কোনো দূরত্ব তৈরি হোক। তুমি বুঝতে পারতেছো? আমি বুঝতে পারছি হাসনাইনের সাথে এইভাবে কথা বলাটা আমার ঠিক হয় নাই। নেক্সট টাইম থেকে আমি মনে রাখবো যেন আমার কথাতেও কোনো কষ্ট না পায়। থ্যাংক ইউ তিশা, আমাদের বিষয়টা বোঝার জন্য।